আজকের এই ভিডিওটি না দেখলে আপনার এই নতুন ফোনটি কিছুদিনের মধ্যে নষ্ট হতে চলেছে। ও ভাই সাহেব, কেমন আছেন? আপনি নতুন ফোন কিনে ফেলেছেন? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ও আচ্ছা, ফোন এখন কেনেননি, কিনবেন ভাবছেন তো? একটি ফোন কতদিন চলে? 3 বছর, 4 বছর, 5 বছর? আপনার ফোনটি যদি 3 বছর চলে তাহলে ঠিকঠাক। আপনার ফোনটির বয়স যদি 5 বছর হয়ে থাকে তাহলে আমি মনে করব যে আপনি ফোনটিকে অনেক ভালোবাসেন। নতুন ফোন কেনার আগে আপনাকে সতর্ক করে দিতে চাই যাতে আপনার নতুন ফোনটি নষ্ট না হয়ে যায়। আপনি অনায়াসে যে ফোনটি কিনবেন 5 বছর 6 বছর যেন চালাতে পারেন। একদিন না একদিন তো আপনাকেও ফোন কিনতে হবে, তাই এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। ধরে নিন আপনি একটি নতুন ফোন কিনলেন আর সেই ফোনটি বিন্দাস চলছে। চলবে না কেন? নতুন ফোন বলে কথা, নতুন ফোন কিনেছেন আর বিন্দাস চলবে না, এটা কখনো হয়? কিন্তু কিছুদিন পরে দেখা গেল সেটিংয়ে আপনার একটি আপডেট আসলো, সিস্টেম আপডেট বলে, আর সেই আপডেটটি আপনি দিয়ে দিলেন। কিন্তু আমার মতে সেই আপডেটটি কিন্তু আপনি দেবেন না। কেন দেবেন না? কারণ আছে, অবশ্যই বলছি। একটু রুকো যারা, সাবার করো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আরে আমি তো আগের ফোনগুলিতে প্রত্যেকটি ফোনে আপডেট দিতাম, সিস্টেম আপডেট থেকে শুরু করে মোবাইলের যে কোনো আপডেট আমি দিয়েছি, কোনো ধরনের অসুবিধা হয়নি, কোনো ধরনের প্রবলেম হয়নি। আমিও দিয়েছি, আগের ফোনগুলিতে আমিও আপডেট দিয়েছি, কোনো ধরনের অসুবিধা হয়নি। কিন্তু গত কয়েক বছরে আমি দেখছি আপডেট দেওয়ার ফলে মোবাইলগুলো ডেড হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি ফেসবুকে একটি পোস্ট দেখি, আর সেই পোস্টে লেখা ছিল, যিনি পোস্ট করেছেন তিনি লিখেছেন যে আমি মোবাইলটি সিস্টেম আপডেট দেওয়ার পরে স্ক্রিনটি কাজ করছে না। তো এটার জন্য কি সমাধান? অনেকেই অনেক কথা বলছে যে আপডেট কেন দিলেন, আপডেট দিতে হতো না। অনেকেই বলছে আপনার কপাল খারাপ, তার জন্য আপনার ফোনটি নষ্ট হয়ে গেল। এই ফোনটি যখন আপনারা কেয়ারে নিয়ে যাবেন সেখানে 5-6 হাজার টাকা চাইবে। একটি নতুন ফোনের জন্য 5-6 হাজার টাকা খরচ করব? আমি হলে কিন্তু করতাম না। আপনি কি করতেন? যারা মোবাইল রিপেয়ারিং করে থাকেন তাদের মুখ থেকে অবশ্যই জেনে নেবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না। সিস্টেম আপডেট দিলে কি সত্যি মোবাইল খারাপ হয়? আপনার বা আমার ফোনটি আপডেট দেবার পর খারাপ হয়নি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে। যে অ্যাপসগুলি আপনি ব্যবহার করছেন, যেমন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইসব অ্যাপসগুলি আপনারা আপডেট দিতে পারেন, কিন্তু সিস্টেম আপডেট কখনোই দিবেন না আমার মতে। মোবাইলটি যেভাবে চালু করানো হয়েছে সেইভাবে চলুক, অনেক ভালো চলবে। আপনি অনায়াসে 3 থেকে 4 বছর বা 5 বছরও নিয়ে যেতে পারেন। ফোন অতদিন চলে না, কারণ মোবাইলে ব্যাটারি থাকে, ব্যাটারিটা ডাউন হয়ে যায়। সিস্টেম আপডেট যদি আপনারা দেন তাহলে বড় দুটি প্রবলেম হবে। এক হলো আপনার ফোনটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর একটি হলো যে আপনার যে মোবাইলের স্টোরেজ আছে সেই স্টোরেজটি খেয়ে নেবে। আপডেটটি যদি 1.5 জিবি হয়ে থাকে, 1.5 জিবি আপনার এমনিতেই ফুল হয়ে থাকবে, ওটা কোনো কাজে আসবে না। বা 3 জিবিও আসে, 4 জিবিও আসে, যার যেরকম আসে আপডেট। এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনি আপডেট না করেন, আপনার ফোনটিকে যেন ভালো রাখতে পারেন, অনেক দিন ধরে ব্যবহার করতে পারেন। আমি চাই না আপনি 6 মাস অন্তর অন্তর মোবাইল পাল্টাতে থাকেন, কারণ আমি পয়সার মূল্য জানি। হ্যাঁ, যাদের অনেক পয়সা আছে তারা অবশ্যই কিনবেন, তাদের উদ্দেশ্যে আমি বানাচ্ছি না। আর যদি আপনাকে আপডেট দিতে হয়, খুব সাবধানে আপডেট দিবেন, নিজ দায়িত্বে আপডেট দিবেন, কারো কথায় কিন্তু আপডেট দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচেই কমেন্ট করে জানান, আর যদি আপনার খারাপ লেগে থাকে অবশ্যই সেটিও জানাতে পারেন। তো আজকের মতন এটুকুই, টাটা।